এই মুহূর্তে আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি মনিটাইজেশন ছাড়াই ইউটিউব থেকে ইনকাম করেছি। আমরা অনেকে হয়তোবা জানি না মনিটাইজেশন ছাড়াই ইউটিউব থেকে ইনকাম করা যায় বা ইউটিউব থেকে ইনকাম হয়। অনেক ক্রিয়েটর রয়েছে প্রতি মাসে ইউটিউব থেকে মনিটাইজেশন ছাড়াই হাজার হাজার ডলার ইনকাম করছে। আবার অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, হাজার হাজার ভিউজ এসে থাকে, অথচ সে ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারে না। এরকম ভাবে আমরা অনেকে রয়েছি জানি না যে ইউটিউব থেকে মনিটাইজেশন ছাড়াও ইনকাম করা যায়। সেটা আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে মনিটাইজেশন ছাড়া আপনি ইনকাম করবেন এবং আমি কিভাবে ইনকাম করলাম সেই প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমত ইউটিউব থেকে কিন্তু আমরা অ্যাড এর মাধ্যমে ইনকাম করে থাকি মনিটাইজেশন করে। এই মনিটাইজেশন ছাড়াও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে কিন্তু ইনকাম করা সম্ভব। তো প্রথমত ইউটিউব থেকে মনিটাইজেশন ছাড়া কিভাবে ইনকাম করা যায় সেই প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিব। তারপর যে বলবো যে কিভাবে আপনি মনিটাইজেশন ছাড়া ইউটিউব থেকে ইনকাম করবেন। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে মানে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে বা 10 মিলিয়ন ভিউ পূরণ করে যখন আমাদের চ্যানেলকে আমরা মনিটাইজেশন করতে পারি, সেখান থেকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আমরা ইনকাম করতে পারি বা ভিডিওতে অ্যাড দেখানোর মাধ্যমে ইনকাম করতে পারি। এই ইনকামের পাশাপাশি আরো বিভিন্ন ভাবে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা যায় বা মনিটাইজেশন ছাড়াই ইউটিউব থেকে ইনকাম হয়ে থাকে। তার ভিতরে প্রধান যেটা রয়েছে সেটা হচ্ছে স্পন্সরের মাধ্যমে ইনকাম করা। এটা হয়তো অনেকে প্রথম শুনছেন, আবার অনেকেরই স্পন্সর সম্পর্কে ধারণা রয়েছে। এজন্যই বলছি ইউটিউবে মনিটাইজেশন ছাড়া প্রথম আপনি যেভাবে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে স্পন্সরের মাধ্যমে বা স্পন্সর করে। দ্বিতীয় যেভাবে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে প্রোডাক্ট অ্যাড করে বা সেল করার মাধ্যমে কমিশন নেওয়া। মানে আপনার ভিডিওতে আপনি লিংক অ্যাড করবেন, সেই লিংকের উপর ক্লিক করে কেউ যখন প্রোডাক্ট কিনবে সেখান থেকে আপনি কমিশন পাবেন। এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। এরকম ভাবে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তৃতীয় যেভাবে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে নিজের প্রোডাক্ট সেল করা। আমরা অনেকে রয়েছি নিজেদের প্রোডাক্ট সেল করে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করে থাকি। মানে এক কথায় আমাদের নিজেদের প্রোডাক্টগুলো আমরা নিজেরাই সেল করতে পারি ইউটিউবের মাধ্যমে। যখন আমাদের ভিডিওতে হাজার হাজার ভিউজ আসবে তখন ওই সকল ভিডিওর ভিতরে যে সকল প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলবেন ওই সকল প্রোডাক্টগুলো আপনি নিজেই সেল করে বা নিজেই কিন্তু বিক্রি করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। এইরকম ভাবে বর্তমান সময়ে ইউটিউব মনিটাইজেশন ছাড়াই কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা যায়। তার ভিতরে দুইটা হচ্ছে সবথেকে বেশি জনপ্রিয়, একটা হচ্ছে স্পন্সর আর দ্বিতীয় হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি যে টাকাগুলো ইনকাম করেছি সেটা হচ্ছে স্পন্সরের মাধ্যমে। তো কিভাবে আমি স্পন্সর পেলাম এবং স্পন্সর থেকে কিভাবে ইনকাম হয়ে থাকে সেটা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, বর্তমান সময় বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। এজন্য আমরা কি করে থাকি আমাদের ভিডিওতে বা আমাদের চ্যানেল ডেসক্রিপশন বক্সের ভিতরে কন্ট্যাক্ট মেইল সেট করে থাকি। যেমন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ভিতরে কিন্তু এরকম ভাবে আমি কন্ট্যাক্ট মেইল অ্যাড করে দিয়েছি। আবার অনেকেই করে থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সের ভিতরে এরকম ভাবে কন্ট্যাক্ট মেইল অ্যাড করে থাকে। আর যখন এই সকল ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ চলে আসে বা ভিউজ আসে তখন কিন্তু সেই সকল ভিডিওগুলো কোম্পানির সামনে যায় বা তারা কিন্তু ভিডিওতে ক্লিক করে এবং ডেসক্রিপশন বক্সে ক্লিক করার মাধ্যমে দেখে আপনি কন্ট্যাক্ট মেইল অ্যাড করেছেন কিনা। যখন কন্ট্যাক্ট মেইল অ্যাড করবেন তখন কিন্তু তারা আপনার সাথে যোগাযোগ করবে, আপনার সেই সকল ভিডিওর মাধ্যমে স্পন্সর করাবে। এর জন্য অবশ্যই কয়েকটা বিষয় আপনাকে মেনটেন করতে হবে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মূলত এরকম ভাবে আমাদের ভিডিওতে স্পন্সর হয়ে থাকে বা স্পন্সর আমরা পেয়ে থাকি। আপনারা আমার সাইডে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু স্পন্সর রয়েছে। মানে এই জিমেইলটা আমার চ্যানেল ডেসক্রিপশন বক্সের ভিতরে আমি অ্যাড করে দিয়েছি। সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আমাদের সাথে যোগাযোগ করে তাদের প্রোডাক্ট বিষয়ে, তাদের অ্যাপস এর বিষয়ে বা ওয়েবসাইটের বিষয়ে বিভিন্ন ভাবে প্রমোশন করার চেষ্টা করে। মানে আমাদের ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে, ওয়েবসাইট হতে পারে, অ্যাপস হতে পারে বা পেজ হতে পারে, ইউটিউব চ্যানেল হতে পারে, প্রমোশন করায়। আর এই প্রমোশন করানোর মাধ্যমে কিন্তু টাকা দিয়ে থাকে বা টাকা পে করে থাকে। আর এটাই হচ্ছে স্পন্সর। এরকম ভাবে মূলত স্পন্সর থেকে ইনকাম হয়ে থাকে। দেখুন, বর্তমান সময় ফেসবুক, ইউটিউবে স্পন্সর করাতে গেলে সেখানে প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হয়, 50,000, 60,000। কিন্তু আপনার মতো নতুন একজন ক্রিয়েটরকে 2-4,000, 5,000 টাকা দিয়ে কিন্তু সহজে আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু তার অ্যাপস বা তার অ্যাপ্লিকেশন বা যেকোনো প্রোডাক্ট কিন্তু স্পন্সর করে নিতে পারে। যেমন বর্তমান সময় আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ফোন বাংলাদেশ মার্কেটে রিলিজ হয়ে থাকে। সেই সকল ফোনগুলোর স্পন্সর কিন্তু যারা স্মার্টফোন রিভিউ ভিডিও তৈরি করে থাকে তাদের কাছে কিন্তু ফোন পাঠায়, রিভিউ করার জন্য পাঠায় এবং একই সাথে কিছু টাকাও দিয়ে থাকে। এই যে টাকা দিল বা এই যে টাকা ইনকামটা হচ্ছে এটাই হচ্ছে স্পন্সর। তো এখন আসি বর্তমান সময় কিভাবে আপনি স্পন্সর পাবেন বা স্পন্সর থেকে ইনকাম করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমত সেই সকল চ্যানেলে একটা কোম্পানি স্পন্সর দিয়ে থাকে যে সকল চ্যানেলের ভিডিওতে ভিউজ এসে থাকে। এখন অনেক নতুন ক্রিয়েটর রয়েছে মনিটাইজেশন পায়নি, তাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ এসে থাকে। এখন তাদের কি করতে হবে, তাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের ভিতরে কন্ট্যাক্ট মেইল অ্যাড করতে হবে। এই কন্ট্যাক্ট মেইলের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আপনার সাথে যোগাযোগ করবে। এরকম ভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্রিয়েটর কিন্তু তাদের ডেসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু কন্ট্যাক্ট মেইল অ্যাড করে থাকে। এরকম ভাবে আপনাকে অ্যাড করতে হবে। দ্বিতীয়ত ভিডিওর ভিতরে যেটা থাকতে হবে সেটা হচ্ছে গ্রহণযোগ্যতা। মানে বর্তমান সময়ে আপনার যারা অডিয়েন্স আপনার কথা শুনে কিনা বা আপনাকে চিনে কিনা এটার উপর ভিত্তি করে কিন্তু স্পন্সর দেবে। ধরেন আপনি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করছেন, আপনার ওই সকল ভিডিওর মাধ্যমে অডিয়েন্স কিন্তু শিখতে পারছে কিনা, জানতে পারছে কিনা, অডিয়েন্স আপনাকে চেনে কিনা
বা অডিয়েন্স আপনার কথা শুনবে কিনা, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু বর্তমান সময় স্পন্সর দিয়ে থাকে, বা এগুলো চেক করে কিন্তু একটা কোম্পানি আপনাকে স্পন্সর দেবে। দেখুন বর্তমান সময় যেহেতু আমি ফেসের মাধ্যমে ভিডিও তৈরি করে থাকি, অনেকেই কিন্তু আমাকে চিনে থাকে। এই কারণে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আমার ভিডিওর মাধ্যমে প্রমোশন করাতে চায় বা স্পন্সর করাতে চায়। তৃতীয় যেটা লাগবে সেটা হচ্ছে গড় এভারেজে ভালো পরিমাণ ভিউজ আসা লাগবে। মানে বর্তমান সময় যে ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড করছেন, একটা ভিডিওতে কাছে 10,000 ভিউজ আসলো আর বাকি ভিডিওতে 10টা 20টা ভিউজ আসলো, এই ক্ষেত্রে কিন্তু স্পন্সর পাবেন না। এজন্য অবশ্যই আপনার প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসা লাগবে। দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু 1000 2000 এরকম ভিউজ হয়ে থাকে। এরকম ভাবে আপনার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে গড় এভারেজ একটা ভালো পরিমাণ ভিউজ আসতে হবে। তাহলে আপনি স্পন্সর পাবেন বা স্পন্সরের মাধ্যমে ইনকাম করতে পারবেন। মানে এক কথায় ইউটিউবে যে আপনি লং ভিডিওগুলো আপলোড করে থাকেন সেই সকল ভিডিওতে গড় এভারেজ একটা ভালো ভিউজ আসা লাগবে। মানে প্রত্যেকটা ভিডিওতে যদি 1000 ভিউজ আসতে হয় তাহলে প্রত্যেকটা ভিডিওতে 1000 ভিউজ আনতে হবে। তাহলে সহজে আপনি স্পন্সর পাবেন। তো এখন আসি আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ হয়ে থাকে, আপনি ভালো কোয়ালিটির কনটেন্ট তৈরি করে থাকেন এবং আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সের ভিতরে বিজনেস ইনকোয়ারি মেইল এড করেছেন। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে ওই সকল মেইলের ভিতরে এরকম ভাবে আপনাদের জাস্ট মেইল করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম ভাবে কিন্তু আমাদের মেইল করেছে। এখান থেকে একদম উপরে যেটা রয়েছে জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা মেইল রয়েছে। এই মেইলটা কিন্তু একটা কোম্পানি থেকে করা হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যালো ইউটিউব এক্সপ্লেইনার, মানে আমার ইউটিউব এক্সপ্লেইনার ইউটিউব চ্যানেলে তারা কোন একটা বিষয় স্পন্সর করাতে যাচ্ছে বা প্রমোশন করাতে যাচ্ছে, সেটাই কিন্তু এখান থেকে বলছে। দেখুন এখান থেকে আমি বলেছিলাম যে ইয়েস আই এম ইন্টারেস্ট, মানে এই বিষয়ে আমি ইন্টারেস্ট বা স্পন্সর করব। এখান থেকে দেখুন কি ধরনের ভিডিও বানাতে হবে ডেমো দিন। এখান থেকে তারা পুরো বিষয়টা বলে এবং এখান থেকে কত টাকা নেব সেটাও কিন্তু এখান থেকে বলে দেয়। আমি দেখুন এখান থেকে বলে দিয়েছি যে $50 এখান থেকে দিবেন। এরকম ভাবে মূলত কন্টাক্ট করে থাকে বা আমাদের সাথে যোগাযোগ করে থাকে। যেমন একটা স্পন্সর আপনারা দেখতে পাচ্ছেন, এরকম ভাবে বর্তমান সময় প্রচুর পরিমাণে কোম্পানি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে স্পন্সর করার জন্য। এর মাঝে আমি একটা স্পন্সর নিয়ে থাকি $40। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিকাশের মাধ্যমে পে করে থাকে। তো এরকম ভাবে বর্তমান সময় আপনারা স্পন্সর করে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। বর্তমান সময় যদি আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকেন বা প্রোডাক্টের রিভিউ করে থাকেন, এই ক্ষেত্রে আপনি অনলাইন শপিং প্ল্যাটফর্মে যে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করতে পারেন। সেটা অ্যামাজন হতে পারে, দারাজ হতে পারে, বিডি শপ হতে পারে। তাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক নিতে পারবেন, যে আমার এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে যতজন প্রোডাক্ট কিনবে সেখান থেকে আমার কমিশন দিতে হবে। এজন্য আপনি দারাজের সিইওর সাথে কথা বলতে পারেন বা যে কোনো ভাবে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এরকম ভাবে বলতে পারেন যে আমি এরকম ভাবে চ্যানেল ক্রিয়েট করেছি, এই ধরনের ভিডিও তৈরি করে থাকি, আপনাদের প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো। তারা আপনাকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দেবে এবং সেই লিঙ্কের উপর ক্লিক করে যতজন প্রোডাক্ট কিনবে সেখান থেকে আপনি কমিশন পাবেন। এরকম ভাবে বর্তমান সময়ে মনিটাইজেশন ছাড়াই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা যায়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে মনিটাইজেশন ছাড়া আপনি ইউটিউব থেকে ইনকাম করেন বা মনিটাইজেশন ছাড়া ইনকাম হয়ে থাকে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।